হ্যালো এভরিওয়ান, আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। দেখো সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজ সমস্ত কমপ্লিট, জিনিসপত্র ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ মাম্মাম ঘুমাচ্ছিল, তাই বিছানাটা গোছাতে পারিনি। তো মাম্মাম ওঠার পরে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এক এক করে সমস্ত বালিশ কাঁথা আমি বালিশগুলোকে গুছিয়ে রেখে কাঁথাগুলোকে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি উপরে চলে এসেছি। উপরে আজকে ছাদটাকে ঝাড় দেওয়া হয়নি, তো সেই ছাদটাকেই ঝাড় দেবো। এদিকে জিনিসপত্র তো অনেক আগেই মেলা হয়ে গেছিলো। তো দেখো ছাদে কত পাতা জমে আছে, প্রচণ্ড পাতা, সৃষ্টি মানে কী গাছের পাতা আমি মনে করে বলতে পারছি না। তো অনেক রকম পাতা, সজনে গাছ আছে, লাম্বু গাছ আছে। তো আমি সেই পাতাগুলোকেই সুন্দর করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে ছাদটা নোংরা থাকলে খুবই খারাপ লাগে দেখতে। আর এত হাওয়া দেয় না মাঝে মাঝে, যে এত নোংরা হয় কি বলবো। প্রত্যেক দিনই কিন্তু প্রায় ঝাড় দিই, তবুও দেখো ছাদটা কীভাবে নোংরা হয় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, ছাদটাকে নোংরা রাখলে তো হবে না, সুন্দর করে গুছিয়ে নিলে তবেই তো ভালো লাগবে। তার জন্য এই যে ছাদটাকে গুছিয়ে নিলাম। আর ওইদিকে মনে হয় কি একটা কথা বলছিল, তার সাথে কথা বলছিলাম। তো কার সাথে কথা বলছিলাম তো আমার অতটা মনে পড়ছে না। একটা কাকিমারা ছিল, সেই কাকিমাদের সাথে কথা বলছিলাম। তো দেখো ছাদটাকে সুন্দর করে আমি ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। নিয়ে আমি যাব নিচে, নিচে গিয়ে মাম্মামকে ব্রাশ করিয়ে ওকে ভাত খাওয়াবো। ওকে খাওয়াতে তো অনেকটাই সময় লাগে। তো তারপরে ওকে দেখো আমি নিচেই যাব, নিচে গিয়ে ওকে খাইয়ে নেব। তো চলো নিচেই যাই, নিচে গিয়ে দেখি ওকে খাইয়ে গুছিয়ে নিই। তো দেখো নিচে নিয়ে ওকে গুছিয়ে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে যে আমি খেতে বসে গেছি। আমি হচ্ছে এদিকে আলু ভাজা রুটি খাচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে তোমাদের আমার মা খাচ্ছিলো, মানে আমার শাশুড়ি মা খাচ্ছিলো চিড়ে, খই, মুড়ি একসাথে চিনি দিয়ে। আর এদিকে দেখো দাদাভাই এসছে, মানে এটা আমার জ্যাঠা শ্বশুরের ছেলে। তো দাদাভাই এসছে, দাদাভাইকেও কিছু খেতে দিলাম। তো দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। আর আমি ওদিকে স্নানটাও কমপ্লিট করে নিয়ে যে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি। এদিকে ফুল তুলসী পাতাগুলো এবার তুলে নেবো। তো ফুল তুলসী পাতাগুলোও আমার তোলা হয়ে গেছে। তো দেখো কত ফুল, এখন যেহেতু গরম পড়ে গেছে তার জন্য ফুলটা অনেক বেশি ফোটে। ফুল তুলতে তুলতে অনেকটাই সময় লাগে। এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে হাট থেকে এই যে বাজার করে এনেছিল ঠাকুর ঘরের জন্য ধূপ, নকুলদানা সব কিছু। তো এই কোটোটাতে আমি এখন নকুলদানাগুলো সব ভরে নিলাম, গুছিয়ে নিয়ে এবার পুজোটাকে আমি করে নেব। তো দেখো ঠাকুর ঘরে পুজোটা করা আমার কমপ্লিট। আমি এখন এই যে শঙ্খ বাজিয়ে নিচ্ছি। তো যেহেতু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার শঙ্খটা বাজানো হয়ে গেলে আমার পুজোটা করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে দেখতে। প্রচুর ফুল, তো অনেক সুন্দর করে সাজাতে ভালো লাগে। অনেক ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সাজালে দেখতেও খুব ভালো লাগে। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই পুজো দেওয়া কমপ্লিট করে আমি যাবো এবার রান্নাবান্নার কাজে। তো দেখো রান্নাবান্না করতে আমি চলে এসেছি। এদিকে সবজিগুলো কাটা কমপ্লিট, ধোয়াও কমপ্লিট। এদিকে উচ্ছে আলু ভাতে দেবো, আর হচ্ছে আলু টমেটো মাছ দিয়ে একটা ঝোল হবে। আর এদিকে হচ্ছে পালং শাক চচ্চড়ি হবে। তো দেখো পালং শাকটাকে আমি এই যে কড়াই জল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার জন্য, তো তাতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো কত জ্বালানি, যেহেতু বাগানে অনেক পাতা পড়ে আছে এখন একে শুকনোর সময়, তাতে আমাদের গাছ কেটেছে, প্রচুর পাতা আছে। তো দেখো এই গামলাটা দিয়ে ভালো করে আমি ঢেকে নেব। তো চলো গামলাটা দিয়ে ওই শাকটাকে ভালো করে ঢেকে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজির খোসাগুলো এই যে গুছিয়ে নিচ্ছি এখন ঝুড়িতে। এগুলো এখন মা নিয়ে যাবে, গরু খাবে, তার জন্য মায়ের কাছে গুছিয়ে দেবো বলে এই ঝুড়িতে তুলে নিচ্ছি। তো দেখো স্নান করে চুলটা ভিজেছিল, খোলা হয়নি, এখনও গামছাটা মাথায় জড়িয়ে রাখা আছে। তো দেখো এদিকে আমি সমস্ত সবজির খোসাগুলো তুলে দিচ্ছি, যেহেতু এগুলো গরুতে খাবে তার জন্য। তার ওদিকে দেখো মা পাতা নিয়ে বয়ে এনে দিচ্ছে রান্নাঘরে। তো এই যে পাতাগুলো সব মা বয়ে দিই। তো তারপরে হচ্ছে আমি দেখো চলে এসেছিলাম জিরে ভাজতে। তো জিরেটাকে ভেজে মিক্সচারে দিতাম আগে, মানে মিক্সচারে গুঁড়ো করে নিতাম, কিন্তু এখন আর সেটা সময় মানে মিক্সচারটা খারাপ হয়ে যাওয়ায় হয় না, সেই জন্য জিরেটাকে ভেজে নিয়ে আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নেব। তো দেখো এই কড়াইতে গ্যাসে করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু হচ্ছে উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য এই যে গ্যাসেই জিরেটাকে ভেজে নিলাম। আর এদিকে দেখো পালং শাক চচ্চড়ি করার জন্য পালংটাকে সিদ্ধ করা হয়ে গেছে। আর ওদিকে দেখো বড়িটা ভাজছে মা। আমি এই যে শিলনোড়া নিয়েছি, খুব ভালো করে মুছে নিয়েছি নেতা দিয়ে। আর এদিকে হচ্ছে জিরেটাকে এখন ভাজবো। তো জিরেটাকে সুন্দর করে ভেজে মানে ভাজা ছিল, এটাকে এখন শিলনোড়াতে গুঁড়ো করব। তো দেখো আমি এখন এই যে শিলনোড়াতে গুঁড়োটা করছি জিরেটা মানে বেটে। এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, পালং শাক চচ্চড়ি, আর এদিকে হচ্ছে বেগুন আলু বড়ির তরকারি, আর এদিকে একটা মাছের ঝোল হয়েছিল। তো সবাইকে দেখো ভাত বেড়ে খেতে দিয়ে দিয়েছি। আর এবারে আমি হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলোই সুন্দর করে গুছিয়ে নেব। দেখো প্রচণ্ড যেন গরম পড়ে গেছে, তাতে হাতে লম্বা নাইটি পরে আছি, খুবই গরম লাগছিল। তো দেখো কিছু জিনিস নিচে ছিল, সেগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে ওপরেও কিছু জিনিস আছে, সেগুলো এই যে
ভাঁজ করে নিচ্ছি। তো এবারে সব জিনিসগুলো আমি একে একে নিয়ে চলে আসবো সুন্দর করে গুছানোর জন্য। যেখানে যে জিনিসটা থাকে সেখানে সব কিছুই গুছিয়ে রেখে দেবো তার জন্য। তো দেখো জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।